আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি নরমাল ভাতের চাল দিয়ে ভাপা পিঠে তৈরি করে দেখাবো বা ধুকি পিঠে। তার জন্য দেখুন আমি সেদ্ধ চালটা ভিজিয়ে রেখেছি, ওভারনাইট ভিজিয়ে রেখেছি। আর এই দেখুন আমি অফ ক্যামেরায় চালটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে গুঁড়ো করে নিয়ে করতে হবে। এবার আটাটাতে আমি সামান্য নুন দিয়ে নুনটা মাখিয়ে নিচ্ছি। এবার এখানে আমি অল্প গরম পানি দেব। গরম পানিটা যেন হাতে সহ্য করা যায়, উষ্ণ গরম পানি দিয়ে আমি আটাটা মাখিয়ে নেব। দেখুন আটাটা মাখাতে হবে যেন একদম ঝরঝরে হয়। আর এখানে আমি নারকোলের পুর তৈরি করে নিয়েছি। ফ্রেশ নারকোল ও চিনি দিয়ে আমি এটা পুর তৈরি করে নিয়েছি। এবার এই বাটিটাতে শেপ দেব, সেই জন্য বাটিটাতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আমি নারকোলের পুর তৈরি করে নিয়েছি। আপনারা পুর তৈরি না করলে ওপরে নারকোল ও গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন। দেখুন আমি বাটিটা পুরো ভর্তি করব না, হাফ বাটি আটা দেব, দিয়ে এর ওপরে আমি পুরটা দিয়ে দেব। দেখুন এর ওপরে আমি পুরটা দিয়ে দেব। পুরটা একটু বেশিই দিতে হবে, নইলে খেতে ভালো লাগবে না। দেখুন পুরটা দিয়ে আবারও ওপরে আমি কিছু আটা দিয়ে দেব। আটাগুলো এভাবে ঝরঝরে রাখতে হবে, দলা পাকিয়ে গেলে কিন্তু পিঠেটা হবে না বন্ধুরা। দেখুন এইভাবে দিয়ে দেব, ভালোভাবে টিপে টিপে দিতে হবে। দেখুন হাতের দিকে দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে এটা আমি কিভাবে দিচ্ছি। দেখুন একটা রেডি হয়ে গেছে, আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা তৈরি করছি। আর নর্মাল চাল গুঁড়াতে অনেক টাইম লাগে, সেই জন্য চালটা ওভারনাইট ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে পানিটা ঝাড়িয়ে তারপর মিক্সিতে দিয়ে ঘোরাবেন। চলুন এবার এটা ভাপাতে দেব। আমি এখানে কলা পাতা দিচ্ছি, কলা পাতা দিয়ে এটা দেব ভাপাতে। দেখুন গ্যাসটা জ্বালিয়ে আগে থেকেই আমি পানি বসিয়ে রেখেছি, পানিটা ফুটে গেছে। এবার একটি ছিদ্রযুক্ত প্লেট দিয়ে আমি কলা পাতায় করে এটা উপর করে দেব। দেখুন কিভাবে দিচ্ছি, এইভাবে দিয়ে দিবেন, তাহলে আর ছিদ্রযুক্ত থালা তাই আর ভেতর নিচে পড়বে না এটা, নইলে ঝুরঝুরে আটাটা আছে, পড়ে যাবার ভয়। এবার আস্তে আস্তে বাটিগুলো আমি তুলে নেব, নিয়ে আমি চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে এটা আমি 5 মিনিট সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর আমি আপনাদের আবার দেখাচ্ছি। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়ে গেছে। এবার এটা তুলে নেব। চলুন বন্ধুরা ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন পিঠেগুলো কত সুন্দর গোটা উঠেছে।
খুব সাবধানে করবেন, নইলে ভেঙে যাবে। আবারও আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের। দেখুন। দেখুন এটাও হয়ে গেছে। দেখুন সার্ভ করে দিয়েছি, কত সুন্দর হয়েছে।